আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করেছেন যে সব সংস্কারের পরে নির্বাচন। সব সংস্কার বলতে তিনি মোটা দাগের 5টি সংস্কারের কথা বলেছেন: নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা, গণমাধ্যম। এমন 5টি মোটা দাগের তিনি সংস্কার করবেন, তারপরে হচ্ছে নির্বাচন, এবং এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে, সেটি তিনি আগেই বলেছেন। কূটনীতিকদেরকে আশ্বস্ত করছেন, যেহেতু তার সরকারটা অন্তর্বর্তী সরকার, যাদেরকে দাওয়াত দিয়েছেন সব ম্যাক্সিমামই আসলে গণতান্ত্রিক সরকার দেশ, তাদের প্রতিনিধিদেরকে। সুতরাং তাদের কাছে বলতে হবে যে এই অন্তর্বর্তী সরকার কতদিনের জন্য, যেহেতু এটি নির্বাচিত সরকার না। কিন্তু একটি প্রশ্ন কিন্তু রয়ে গেল, সেটা হচ্ছে মেয়াদ। মানে এই লক্ষ্যগুলি অর্জনের জন্য, সংস্কারের লক্ষ্য অর্জনের জন্য সময়সীমাটা কত? সময়সীমা এবং মেয়াদ ছাড়া কোনো লক্ষ্য কি পূরণ করা সম্ভব? অর্থাৎ সংস্কারের যে লক্ষ্য, সংস্কারের লক্ষ্য মেয়াদ ছাড়া, সময়সীমা ছাড়া কি পূরণ করা সম্ভব কিনা, এটা একটা কিন্তু প্রশ্ন থেকে গেল। এটা রাজনৈতিক মহল কিন্তু সেই আলোচনাটা থাকবে, এবং বিদেশি কূটনীতিক সবার মাঝেই থাকবে, যে মোটা দাগে যে 5টা লক্ষ্য নির্ধারণ করেছে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার, সেগুলো কবে নাগাদ শেষ হবে? মানে সেটা কি 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, নাকি 5 বছর? এটা একটা প্রশ্ন। যদি 5 বছর পর্যন্ত মানে সময় লাগে, তাহলে তো একটা নির্বাচিত সরকারের মেয়াদের সমান। তো সেই পর্যন্ত কি কোনো ম্যান্ডেট দিয়েছে? আমি জনগণ বাদ দিলাম, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছে এই গণতন্ত্রের জন্য, তাদের সঙ্গে এরকম কি সমঝোতা হয়েছে কিনা সেটাও কিন্তু পরিষ্কার না। প্রথম যে বৈঠক হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে, সেখানে বিএনপি, জামাত সহ প্রত্যেকটা দল বলেছে যে তাদের কাছে এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে বিচার, অর্থাৎ দ্রুত বেগে যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার তারা চায়। নিশ্চয়ই সংস্কারের কথা প্রফেসর ইউনূস বলেছে, এবং সেই ক্ষেত্রে তারা বলেছে যে তারা এই সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা বলবে না। কথা না বললেও অন্তর্বর্তী সরকারের কিন্তু নিজস্ব একটা তাগিদ অবশ্যই থাকা দরকার, যে তাদেরকে একটা টাইম ফ্রেম ঠিক করতে হবে, যে এই টাইম ফ্রেমের মধ্যে তারা এই কাজগুলো সম্পন্ন করবে। এইটা যদি না হয়, তাহলে অনেকের মধ্যেই একটা নানা রকম প্রশ্ন আসবে যে না, এই সরকার বোধহয় লম্বা সময়ের জন্য থাকতে এসছে, নানা রকম কথাবার্তা। ইতিমধ্যে এটা যে হচ্ছে না তা না। তো এইরকম যদি কথাবার্তা চলতে থাকে, তাহলে একটা অন্তর্বর্তী সরকার সম্পর্কে একটা সন্দেহ দেখা দেবে রাজনৈতিক অঙ্গনে, যেখানে আবার এক ধরনের অস্থিরতা তৈরি হবে। তো সুতরাং আমি সংস্কারের লক্ষ্যগুলি, এইটি অবশ্যই একটা মেয়াদ থাকতে হবে, সময়সীমা থাকতে হবে, একটা টাইম ফ্রেম বেঁধে বলতে হবে যে আমরা এতদিনের মধ্যে আমরা এগুলি শেষ করব। যদি শেষ না হয়, সেটার জন্য তো আর এমন কোনো চাপ তৈরি হচ্ছে না যে এটা এক্সটেনশন করা যাবে না, যতটুকু হয়েছে তারপরে নির্বাচন দিতে হবে এবং নির্বাচিত দল ক্ষমতায় আসবে। বিষয়টা তা সেরকম না। সুতরাং টাইম ফ্রেম বেঁধে দিয়ে সংস্কারে ঝাঁপিয়ে পড়াটা খুবই জরুরি, এবং ইতিমধ্যে যেই মৌলিক কাজগুলো করা হচ্ছে এটা নিঃসন্দেহে খুবই ভালো, এবং সবাই আশা করে যে বিশেষ করে অর্থনৈতিক অঙ্গনে যে মানুষগুলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা, প্রত্যেকেই কিন্তু বলছে যে রাঘব বোয়ালদেরকে ছাড়া হবে না, এবং তারা এই যে ঋণ খেলাপির এই সংস্কৃতি থেকে বের হবে। এটা বড় ধরনের চ্যালেঞ্জ, এবং এটা জন্য যে যথেষ্ট পরিমাণ দখল পোহাতে হবে, কেননা তাদের হাতে এত পরিমাণ মানি যে তারা যে কোনো গভর্নমেন্টকে কলাপস করে দিতে পারে। ফলে এই ঝুঁকিটা মাথায় রেখে তাদেরকে কাজ করতে হচ্ছে। অন্যদিকে যে আর্থিক বিশৃঙ্খলা, যেটা প্রফেসর ইউনূস বলেছেন, যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে, অর্থাৎ ব্যাংক, বিমা, শেয়ার বাজার, যতগুলো অর্থনৈতিক খুঁটিগুলো আছে, তারপরে রিজার্ভ, সব কিছু, মানে লুটপাটের, অর্থ পাচারের একটা মানে স্বর্গক্ষেত্র, স্বর্ণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক সংস্কার, আমি মনে করি যে
অন্যান্য সংস্কারের চেয়ে এই সংস্কারটা খুবই একটা কঠিন। যেমন ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে কালো টাকা সাদা করার এই সংস্কৃতিটা বাদ দিতে হবে। তার মানে এটাও আরেকটা নতুন চ্যালেঞ্জ যুক্ত হলো। তো সব মিলিয়ে এখন যে প্রশ্নটা হলো যে মোটা দাগে কতগুলো সংস্কার, যেটা প্রফেসর ইউনূস বলেছেন, সেটা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়ে সেই লক্ষ্যে সব তার প্রশাসন, তার টিম কাজ করবে, সেটাই হলো প্রত্যাশিত। তা নাহলে যত লম্বা সময় গড়াবে এবং সময়সীমা যদি সবার কাছে পরিষ্কার না থাকে, তাহলে একটা ভুল বোঝাবুঝির শঙ্কা থাকবে বলে আমার ধারণা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।